সম্পর্কের নতুন মাত্রা যোগ করে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অত্যাধুনিক মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র AIM-120 উন্নত সংস্করণ বিক্রির অনুমোদন দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয় এক সরকারি ঘোষণায় ইসলামাবাদকে এই ক্ষেপণাস্ত্রের নতুন ক্রেতাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। 9 অক্টোবর বৃহস্পতিবার NDTV এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এই অনুমোদন আসে কয়েক সপ্তাহ পর, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়ন একটি পূর্ববর্তী প্রতিরক্ষা চুক্তির সংশোধিত সংরক্ষণে $41.6 মিলিয়ন অতিরিক্ত বরাদ্দ পেয়েছে। এর আওতায় ক্ষেপণাস্ত্রের C8 এবং D3 মডেল তৈরি করা হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নতুন এই সংশোধিত চুক্তিতে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে পুরো প্রকল্পের মূল্য দাঁড়িয়েছে প্রায় $2.51 বিলিয়ন। উৎপাদন কাজ শেষ হওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2030 সালের মে মাস পর্যন্ত। চুক্তির আওতায় পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, তুরস্ক সহ 30টিরও বেশি দেশ রয়েছে। কতগুলো ক্ষেপণাস্ত্র পাকিস্তান পেতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়, তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই অনুমোদন পাকিস্তান বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমানের আধুনিকরণের ইঙ্গিত বহন করছে। AIM-120 ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম কার্যকর দীর্ঘপাল্লার আকাশযুদ্ধ অস্ত্র। এর বিশেষত্ব হল লক্ষ্যে ছুড়ে ভুলে যাও, যা ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি, যার ফলে এটি পাইলটের নিরবিচ্ছিন্ন নির্দেশনা ছাড়াই নিজস্ব রাডার ব্যবস্থার মাধ্যমে দীর্ঘ দূরত্বে লক্ষ্য শনাক্ত ও আঘাত হানতে সক্ষম। সম্প্রতি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতির ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, বিশেষ করে গত মে মাসে ভারত পাকিস্তানের 4 দিনের সীমান্ত যুদ্ধের পর। পাকিস্তান প্রকাশ্যে জানিয়েছে যুদ্ধবিরতি আনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা ছিল মুখ্য এবং ইসলামাবাদ এমনকি তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছে। অন্যদিকে ভারত দাবি করে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল দুই দেশের সামরিক পরিচালকদের সরাসরি আলোচনার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছাড়াই। ডেস্ক রিপোর্ট, সমকাল।